ইব্রাহিম আলাইহিস সালামকে ওই খাঁচার ভিতরে ঢুকাইয়া দিল। ওই মুহূর্তে ক্ষুধার্ত বাঘ ইব্রাহিম নবীর পাইয়া লেজগুলা লড়াইতেছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ, বাঘ হইল ক্ষুধার্ত, আমি মানুষ, আমারে খাইলে বাঘের পেট ভরবে, ঠিক নেই? কিন্তু আমাকে যদি বাঘে খেয়ে ফেলে তবে আমি নামাজে দাঁড়াইলাম। আমারে যদি মরণ দাও, নামাজরত অবস্থায় মরণ দিও। ওই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? হাই রে আখাউড়াবাসী, যার কেউ নাই তার কে আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আহা, কোরআন শান্তি লাগেনি বাবা? আবার পড়তেছি, একটা জবান বন্ধ রাখবেন না। ওই নিয়তটা করবেন, আল্লাহ তোমার মায়ের সুরে ডাক দিতেছি, আমরার গুনাহ মাফ করো না করো, আমরা সারা যারা কবরে চলে গেছে তাদের গুনাহ মাফ করে দিও। এইভাবে দোয়া করলে আমরা চলে গেলে আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্ম দোয়া করবে, ঠিক কিনা? আবার কি তেলাওয়াতটা টান দিব ইনশাল্লাহ? রেডি আছেন তো আল্লাহকে ডাক দেওয়ার জন্য? আমার যুবক ভাইয়েরা মালিককে মহব্বতে ডাক দিবেন, গায়ের জোরে মহব্বতে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক। সব নবীগণ ঈমান আছে, মুমিন, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ইব্রাহিম নবীকে আল্লাহ নামাজে দাঁড়াইলাম। নামাজে দাঁড়ানোর পর ওই বাগদা লেজ লড়াইয়া চতুর্বডির চতুর্পাশে ঘুরতেছে। ইব্রাহিম নবীর গাড়ির মধ্যে ধরতে যায়, ইব্রাহিম নবীর রুকুর মধ্যে যায়, রুকুর মধ্যে ধরতে যায়, তিনি সামি আল্লাহু লিমান হামিদা। আবার সেজদায় চলে গেছে, বাঘের সামনে দিয়া গেছে, আবার তিনি উঠে গেছে, আবার বাঘ পিছনে গেছে, সেজদায় চলে গেছে। এবার যখন ইব্রাহিম নবী বসে গেছে, বাঘটাও দুইটা হাঁটু বাঁকা কইরা ইব্রাহিম নবীর সামনে দুইটা পা এমন করে বসে গেছে। ইব্রাহিম নবী চোখের পানি ফালায়া কান্দে, বাঘেও চোখের পানি ফালায়া কান্দে। নমরুদ্দা কয়, খাস না কি লাগিয়া? ইব্রাহিম নবীরে দেখতেছে, দোয়া করতেছে। নমরুদ্দা কয়, বাঘ তোরে 7 দিন খাওয়ান দিলাম না, তোর অনাহারির বাঘের সামনে একদিন থাকলে কেউ কেউ করস, এখন 7 দিন না খাওয়ায় রাখলাম, খাস না কি লাগিয়া? বাঘের চোখ দুইটা কোনাচ্ছা চায়, এইভাবে এইভাবে মুখ লাড়া দিয়া চায়া ওই ইব্রাহিম নবী মাটির মধ্যে যে সেজদায় গেছে, সেজদায় যাওয়ার সময় কপালের মধ্যে বালু লাগা ছিল। আর নমরুদ্দা তাকায়া দেখতেছে বাঘে ইব্রাহিম নবীর কপালের বালুগুলা জিহ্বা দিয়া পরিষ্কার করে দিতেছে। যার কেউ নাই, কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। হাই রে নমরুদ্দা কই, সলতনরে বাঘ, যা যা না খায় আমর। বড় একটা গাতা বানাইছে, লাকড়ি কুড়াইছে, এমন গভীর করছে, ওই লাকড়ি গুলা ফালাইয়া লাকড়ির মধ্যে দাও দাও করে আগুন ধরাইয়া ওই লাকড়ি আগুনের উপরে ফালাইয়া উপরে আবার আগুন দিছে, লাকড়ি দিয়ে আবার আগুন লাগাইছে। এ বন্ধু, ঘরের ভিতরে ব্যাঙ থাকতে মারবেন না। ওয়াজ বুঝেন না আমার? একদম সরল ওয়াজ, এগুলো অনেক আগের ওয়াজ, কিন্তু ওয়াজটা আজকে ঘটনা না, এটা চেতনা। ঘরের কোনায় ব্যাঙ থাকা ভালো লক্ষণ, ওই ব্যাঙগুলোকে মারবেন না। কোন ব্যাঙ যখন আগুন লাগাইয়া দিছে,
একটা প্রাণী আছে ফু দিয়ে আগুন আরো জ্বালাইছে, আর একটা প্রাণী আছে পারে দাঁড়ায় আগুনটা নিবাইবার লাগে প্রস্রাব করে দিছে। এরপরও চেষ্টা করছে আগুনটা নিবাইতো। ওই ব্যাংকটা হলো ঘরের কোন ব্যাংক। জোরে কন্যা সুবহান। মারিস না রে ভাই, মারিস না, জইলা যায় বাগা, জইলা যায় বাগা। এ আমার যুবক ভাইয়ারা, ইব্রাহিম নবীর আগুন দিয়া পুরাইতেছে, নর্তকীরা নাচে, আর ওই দিক দিয়া আগুন জ্বলতে জ্বলতে কাঠ পুরা কয়লা হয়ে গেছে। ইব্রাহিম নবী আগুনের ভিতরে নমরুদা তাকায়া দেখতেছে। ইব্রাহিম নবী আগুনের ভিতরে সেজদা পড়ে পড়ে আমার আল্লাহর জিকির করতেছে। কার জিকির করতেছে? আল্লাহ। আল্লাহ। এবার দেখেন কতগুলা পরীক্ষা আল্লাহ দিছে ইব্রাহিম নবীরে। এরপরে ঘরের মধ্যে কোনো সন্তান নাই। এটা আল্লাহর পরীক্ষা। এটা প্রেমিকদেরকে পরীক্ষাটা করে থাকে, যারা ভালোবাসে। আহা, আমাদের সমাজের মানুষ অনেকে বুঝে না, অনেক কথা বলে, কিন্তু পরীক্ষা করেন কে? ইব্রাহিম নবীর বয়স শেষ দিকে। একদিন ইব্রাহিম নবী আল্লাহরে কয়, রব্বি হাবলি মিনাস সলিহিন। সন্তান দেওয়ার মালিককে। ও আল্লাহ গো, আমার একটা নেক ছেলে সন্তান দাও। এরপরে আমার আল্লাহ কয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার কাছে সন্তান চাইছে, আমি আল্লাহ সন্তান একটা দিয়া দিছি। ওই সন্তানটার নাম হলো হযরতে ইসমাঈল। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যাও বাচ্চারা একটু সেভ করো। আমার যুবক একটু যাও না, দুইজন লোক। আমার যুবক ভাইয়ারা, এবার ইব্রাহিম নবী, এই ওয়াজগুলো আপনারা জানেন, কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলো এগুলো শুনে নাই। এদেরকে ইতিহাস জানাইতে হবে। এটা ঘটনা না, এটা একটা চেতনা। এটার ভিতরে বিশাল বড় একটা রহস্য আছে। মারহাবা কন্যা কি লেগে। এবার সন্তান দেওয়ার মালিককে বলেন, রব্বি, জোরে, রব্বি হাবলি মিনাস সলিহিন। রব্বি হাবলি মিনাস সলিহিন। এই মানুষগুলোর ভিতরে ওলি আল্লাহ আছে, এদের উসিলায় দোয়া কবুল হয়ে যেতে পারে। কথা পারে কি পারে না? এই জন্য সন্তান দেওয়ার পর মা খুশি না বেজার? মাটা কি সাধারণ মা? নামটা কি? হাজেরা। জোরে কর না কেন? যে মা হাজেরা আমার নবীর শুভ আগমনের সময় জান্নাতিকা দাইমা হইয়া দুনিয়াতে আসছে। জান্নাতি হাত দিয়ে আমার নবীর রিসিভ করছে। বড় করে কন্যা মার হাওয়া। আর সুমন ভাই দেখিও। ও আচ্ছা, বল। চেয়ার দাও, একটা চেয়ার দাও না। কই যাবেন গিয়া? ও হ্যাঁ, এটা তো আমার প্রার্থী। মার হাবা, মার হাবা, জোরে গন। আচ্ছা, সবাই কি খুশি না বেজার? আমার ভাইয়েরা, আমার ভাই সুমন ভাই উজানি শাহের, তিনি দোয়া চেয়ে গেছেন আমাদের শাহাদাত হোসেন সুবনের জন্য। আমাদের আনারস প্রতীক, তার জন্য দোয়া করবেন। স্মার্ট ছেলে এবং অত্যন্ত ভদ্র ছেলে, তরুণ, তরুণদের আইকন বলা চলে। তাকে আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। বলেন, আপনারা বলুন, সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? শুভ সংবাদটা দিছে কে? দেখেন, এত বছর পর্যন্ত সন্তান নাই, যাই আল্লাহ সন্তানটা দিছে। আর এই দিক দিয়া আল্লাহ ডাক দিয়ে কয়, ওই আরেকটা প্রার্থী আছে, চশমা মার্কা, নামটা কি রে? দেখো এদি। ও রবিউল্লাহ ভাই আসিনি? এই যে তারেক স্মার্ট, মাশাআল্লাহ। রবিউল ভাই, রবিউল আলম ভাই, চশমা মার্কা। দোয়া করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ বলেন না? আপনারা চেষ্টা করে যান, আমি দোয়া করে গেছি, ফায়সালা আসবে আসমান থেকে। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আচ্ছা বলেন তো, একটা সন্তান যে এত বছর পরে পাইলো, দুজন খুশি না বেজার? এটা কি জেনতেন সন্তান? নামটা কি? সুবহানাল্লাহ কইতেন না? আরে ইসমাইল, যাই সন্তানটা পাইছে, হুট করে আসমান থেকে আওয়াজ আইছে, এই ইব্রাহিম, সন্তান নিয়ে আর তোমার পরিবার নিয়ে এমন একটা জায়গায় যাইবা যেখানে মানুষ নাই, যেখানে গাছপালা নাই, জনবিচ্ছিন্ন দুধু বালুকাময় প্রান্তর, জনমানবহীন শূন্য জায়গা, সেখানে তুমি